নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে কানাডার গভর্নিং পার্টি থেকে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রায় এক দশক থেকে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকার পর সোমবার অটোটায় এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প ফের কানাডা দখলের খায়েশ জানিয়েছেন। তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করতে চান। স্থানীয় সময় সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই কানাডাকে একীভূত করার পুরনো ইচ্ছা ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। এতেই বিতর্কটি আবারও আলোচনায় আসে। এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন তিনি। বৈঠকে থাকা কানাডার এক মন্ত্রী বলেন, ট্রাম্প কানাডাকে এমন প্রস্তাব দিয়েছেন, তবে বিষয়টি সিরিয়াস কিছু নয়। তিনি মজা করেই এমন প্রস্তাব দেন। ট্রাম্পের মতে ট্রুডোর পদত্যাগের পর কানাডা 51তম অঙ্গরাজ্য হলে মার্কিনীদের মহান জাতিতে পরিণত হওয়া সম্ভব। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তবে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে, আর এভাবে আমেরিকানরা এগিয়ে যাবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষই যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হতে চান। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং এজন্যই পদত্যাগ করেছেন।